जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन जय जननंदन यशोदानंदन जय जननंदन यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गोविंदाय पंच तत्व जय गौर
Prabhupada, Jaya Jaya Gurudev, Jai Guru Raghunandan, Avajnanandamiranthasya Jnananjana Shalakaya Chakshurunmilitam Jana Tasmai Sri Gurave Namah Namayam Vishnupadaya Krishna Vishtaya Bhutale Srimate Jayapataka Swaminiti Namine Namacharya Padaya Nitai Kita Pradayane Guru Gatha Dhamodaya Nagar Gramo Tarine Namayam Vishnupadaya Krishna Vishtaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavade Vaschatpadesho Tarine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Mukham Karati Vachalam Pangam Langhayate Girim Jat Kripatamaham Vande Sri Gurum Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Isharam Sri Chaitanya Manavishtam Sthapitam Jana Bhutale Swayam Rupa Kadamayam Dadati Samadadikam Nashta Praya Shavadreshu Nityam Bhagavata Shivaya Bhagavate Uttam Sloke Bhaktir Bhavati Nashtiki Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Hari Om Tat Sat Hare Krishna সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামত্রয়ের পক্ষ থেকে চাতুর্মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা খুব ভালোভাবে অবগত রয়েছেন এই চাতুর্মাস ব্রত অলরেডি আজ 3 দিন চালু হয়ে গেছে। যারা বিশেষ করে একাদশী টু একাদশী চাতুর্মাস করেন তো প্রথম মাস শাক বন্ধ। যাই হোক এই চাতুর্মাস হচ্ছে এমন একটা সময় যে হরে কৃষ্ণ এই চাতুর্মাস হচ্ছে এমন একটা সময় যে সময়ে আমরা নিজেদের ভক্তিটাকে স্টোর করে নিই। আমরা গতদিন আলোচনা করছিলাম যে কিছু কিছু গ্রাম সাইডে আমরা দেখি যে বিশেষ করে আদিবাসী বা গরিব মানুষদের মধ্যে এই রকম আচরণ আছে। তারা শুকনো সময় জঙ্গলে ইত্যাদি কোথাও গিয়ে ওই জ্বালন কালেকশন করে, তাই না? সাইকেলের পেছনে বেঁধে কি মাথায় করে নিয়ে বিকালবেলা দেখবেন 1 বোঝা 2 বোঝা করে জ্বালন আনে। ওদের জিজ্ঞেস করবেন কেন আনো? না বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে সব ভিজে যাবে, যার ফলে জ্বালন জ্বালা যাবে না। তাই তারা বছরের একটা সময় যখন শুকনো থাকে, শুকা টাইম থাকে, তখন এই জ্বালানোরা কালেকশন করে রেখে দেয় যাতে তাদের রান্না বান্নার সুবিধা হয়। ঠিক সেরকম জগন্নাথকে নিয়ে নাচানাচি আমরা অনেক করেছি, জগন্নাথকে নিয়ে অনেক ফুর্তি আহ্লাদ করেছি। আমাদের ভক্তিটাকে আরেকটু উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য বা ভক্তিটাকে রিচার্জ করার জন্য ভগবান কৃপা করে এই চাতুর্মাস ব্রত দিয়েছেন। এই চাতুর্মাস ব্রতের মধ্যে প্রথম মাস শ্রাবণ, শ্রাবণ মাসে শাক, তার পরবর্তী মাস
ভাদ্র মাসে দই, তার পরবর্তী মাস হচ্ছে আশ্বিন দুধ, এবং শেষ হচ্ছে কার্তিক দামোদর মাস, যে মাসে মাসকলাই সরিষার তেল ইত্যাদি বর্জন। তো এই ব্রত সকলে করেন, বা এইভাবে করলে কি হয় না, ভক্তিটা আরো ভালোভাবে সংগঠিত। যারা একাদশী থেকে করছে তাদের অলরেডি আজ 3 দিন হয়ে গেছে, আর যারা মানে পূর্ণিমা থেকে করবে তাদের বৃহস্পতিবার থেকে। গুরু মহারাজ একাদশী থেকে করেন, তাই অনেক ভক্তরা একাদশী থেকে করেন, যাতে শেষ 5 দিন বিশ্ব পঞ্চব্রত দামোদর ব্রত একাকার না হয়ে যায়, তাই তারা আগে থেকে এইভাবে করেন। তো যাই হোক, কারণ তাদের উত্থান একাদশীতে চাতুর্মাস্য কমপ্লিট, উত্থান একাদশীর পরের দিন থেকে 5 দিন বিশ্ব পঞ্চব্রত তারা নিখুঁতভাবে করতে পারবে, যার জন্য তারা করেন। আমাদের গুরু মহারাজও একাদশী থেকেই করেন। তো যাই হোক, আমরা গতদিন আলোচনা করছিলাম যে নিত্যানন্দ প্রভু কিভাবে জগাই মাধাইকে কৃপা করেছেন। জয়কৃষ্ণপুরে কাল প্রচার ছিল, সেখানে আলোচনা হয়েছে যে জগাই মাধাই বেশি করে মদ খেতে বলেই মহাপ্রভুর কৃপা পেয়েছে। অ্যাকচুয়াল তা নয়, নিতাই কৃপা করেছেন। আর এত সুন্দর কৃপা করেছেন, আমরা কালকে শুনেছি, কৃপা পাওয়ার পরে তিনি যখন তাদের সমস্ত পাপ গ্রহণ করেছেন, মহাপ্রভুর ফর্সা গায়ের রং হয়ে গেছে কালো। আর ভক্তরা যখন প্রশ্ন করে যে মহাপ্রভু আপনার গায়ের রং কালো কেন, গাত্রবর্ণ কালো কেন, না তখন তিনি বলেন যে যারা বৈষ্ণব নিন্দা করছে, আমি এগুলো সমস্ত অপরাধ গ্রহণ করেছি বলে কালো হয়েছি, এখন গা ঝেড়ে দিলাম, গা থেকে কালো চলে গেল। বলো যারা বৈষ্ণব নিন্দা করছে, সমালোচনা করছে, বা সঠিক জীবনযাপন করছে না, তাদের কাছে এই সমস্ত অপরাধগুলো গিয়ে পৌঁছায়। এখন এত সুন্দর জগাই আর মাধাই কৃপা পেয়েছে, এখন জগাই মাধাই আর নেশার ঘরে নাচে না, এখন জগাই মাধাই খুব সুন্দর করে মহাপ্রভুর কৃপার ফলে 2 হাত তুলে হরিনাম করে। জগাই মাধাই দুজন পাঁড় মাতাল ছিলেন, দুজনে হয়ে গেছেন এখন খুব বড় দুইজন বৈষ্ণব। তা এত সুন্দর কিছু দর্শন করে যমরাজ, ব্রহ্মাজি, ইন্দ্র, বরুণ, অন্যান্য দেবদেবীরা তারা তো অবাক। কারণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন নবদ্বীপে লীলা করেন, আর সেই অপ্রাকৃত লীলা দর্শন করার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা তারা আকাশ থেকে নেমে আসেন এই সমস্ত লীলা দর্শন করার জন্য। তো আজকে দারুণ একটা সিনেমা দেখেছে। কি সিনেমা? না জগাই মাধাই উদ্ধার হলো। জগাই মাধাইয়ের মধ্যে এত পাপী ব্যক্তি উদ্ধার হয়ে গেল, কত অপরাধ করেছিল উদ্ধার হয়ে গেল। জগাই মাধাইয়ের জীবনে মদ খাওয়া ছিল, চুরি ডাকাতি ছিল, সব ছিল, কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তারা বৈষ্ণব অপরাধ করে। করবে কি করে? মদ খেয়ে সবসময় যদি ফিট, সে লোকের কথা শুনবে কখন আর কাউকে কথা বলবে কখন? সে মদে তো টর হয়ে আছে সবসময় দিন রাত, কি করে বৈষ্ণব অপরাধ করবে? ওই জন্যই বলছে যে মদ খেয়েছিল বলেই ভগবানকে পেয়েছে। তা বলে আমাদের চেষ্টা করা উচিত নয় যে ওরা খেয়ে যখন পেয়েছে আমরা তাহলে নতুন করে চালু করি, এটা বুদ্ধিমত্তার পরিচয় হয় না। তো যাই হোক, এমত অবস্থায় এই ধরনের সিন দর্শন করে সেখানে খুব সুন্দর করে বলছেন যে গৌরাঙ্গ সুন্দর তনু প্রেম ভরে ভেলো ডগ মগিয়া নাচে তো ভালি গৌরাঙ্গ রাগিয়া চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ নীতি আসি চৈতন্যের করয়ে শ্রবণ আজ্ঞা বিনা কেহ ইহা দেখিতে না পারে তারা পুনি ঠাকুরের সেবাই করে। বলে মহাপ্রভুর এত সুন্দর আচরণ, এত সুন্দর কৃপা দেখে চতুর্মুখ পঞ্চমুখ এর আবার কে? চতুর্মুখ 4টে মুখ কার? আর 5টা মুখ শিব। দুজনে এসে তারা অলাখ্যে মহাপ্রভুর সেবা করছে। বুঝা গেল? সর্বদিন দেখে প্রভু যত লীলা করে শয়ন করিলে প্রভু সবে চলে ঘরে। ব্রহ্মদৈত্য দুয়ের সে দেখিয়া উদ্ধার আনন্দে চলিলা তাই করিয়া বিচার। এমন করুণ্য আছে চৈতন্যের ঘরে
এমন জনের প্রভু করয়ে উদ্ধারে, আজি বড় চিত্তে প্রভু দিলেন ভরসা, অবশ্য পাইব পার ধরিলাম আশা। এই মতো অন্যেরে করি সংকথন, মহানন্দে চলিলা সকল দেবগণ। সমস্ত দেবগণ এই সুন্দর দৃশ্য দর্শন করলেন আর নিজেদের মধ্যে বলা বলি করলেন, ও তাহলে আমাদের কোনো চিন্তা নেই, কারণ জগায় মাধার মতো এত বাজে কাজ আমরা করি না, আমাদের নিশ্চয়ই একটা উদ্ধার হবে, আমাদের কিছু একটা গতি হবে, তাই না? প্রভু স্থানে নিত্য আইসে যম ধর্মরাজ, আপনে দেখিলে প্রভু চৈতন্যের কাজ। চিত্রগুপ্ত স্থানে জিজ্ঞাসা প্রভু যম, কিবা এ দুইয়ের পাপ কিবা উপশম। যমরাজের সঙ্গে আসে কি? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত জিজ্ঞেস করছে, আচ্ছা চিত্রগুপ্ত দেখো তো এই দুজনের ডায়েরিটা খুলে, খাতাটা খুলে, বা দেখো এই দুজনের কতটা পাপ আছে আর কিভাবে এদের পাপ থেকে রেহাই হবে, বুঝেছো? চিত্রগুপ্ত বলে, শুনো শুনো ধর্ম যমরাজ, এ বিফল পরিশ্রমে আর কিবা কাজ। চিত্রগুপ্ত বলে, প্রভু আমাকে খামাখাই খাটাবে, ফালতু কাজ কেন আমাকে করাচ্ছ? কেন না, লক্ষ্যেক কায়স্থ যদি 1 মাস পড়ি, তথাপিও পাইতে অন্ত শীঘ্র নহে পারি। আমাদের মতো যদি 1 লক্ষ লোককেও আপনি নিযুক্ত করেন, এদের যা পাপ লেখা আছে খাতা পড়ে সারা করা যাবে না 1 মাস ধরে। তাহলে কেন ফালতু খাটাচ্ছেন? ও যেখানে যাচ্ছে যাক, জমের ঘরে যাক, বুঝা গেল? সেখানে বলছে, তুমি যদি শুনো লক্ষ্য করিয়া শ্রবণ, তথাপিও শুনিবারে তুমি সে ভাজন। এ দুয়ের পাপ নিস্তার অত দূতে কহে, লিখিতে কায়স্থ সব উৎপাত নয়। মানে এদের দুজনের পাপ লিখতে সারাদিন আমাদের সব রাইটারদের চলে যায়। পৃথিবীতে আরো অনেক তো পাপি তাপি আছে, তাদের পাপ লেখার আমরা টাইম পাই না, এর পাপি লিখতে সারাদিন যায়। তাহলে কেমন পাপি চিন্তা করেন। আমরা গীতা ভাগবত পড়ি কেমন করে ধর্মপথে চলবো সেই জন্য, আর জগাই মাথায় গীতা ভাগবত পড়তো কেমন করে বদমাইশি করবো সেই জন্য। চিন্তা করেন। সেই জন্য বলছে, এ দুইয়ের পাপ যত কহে অনুক্ষণ, তাহা লাগি দূত কত খাইল মারণ। তোমার কত দূত এদের পাপ লিখতে লিখতে বিরক্ত হয়ে হাত ছেড়ে দিয়েছে, বলে আমি তাদের কত মেরেছি। আমরা কখন লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেলে ছেড়ে দিই, প্রচুর যখন লেখা হয় দূর আর পারি না। দুধ বলে পাপ করে সেই দুইজনে, লেখাইতে ভাড় মোড় মোড় মারো কেন। তখন দূতেরা বলে, আরে পাপ করছে সে, আমরা লিখতে পারছি না বলে আমাদের কেন মারছে? বুঝা গেল? না লিখিলে হয় শাস্তি, হেন লাগি লিখি, পর্বত প্রমাণ করা আছে তার সাক্ষী। আমরাও কান্দিয়াছি ওই দুই লাগিয়া, কেমতে এ যাতনা সহিব আসিয়া। তিলে মাত্র এখানে বলছেন কি, যে ওই দুজনের পাপ লিখতে লিখতে আমরা দুজন, অর্থাৎ চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত, বলে আমরা পর্যন্ত নিজেদের বোধহয় মারার মতো উপক্রম করেছি, যে কত লিখবো একটা লোকের পাপ, লেখার তো একটা লিমিট আছে রে বাবা। হ্যাঁ, তখন অবাক হয়ে, তখন যমরাজ অবাক হয়ে বলছে যে তিলে মাত্র মহাপ্রভু সব কইলা দূর, এবে আজ্ঞা করো করা ডুবাই প্রচুর। কবু নাহি দেখে যম এমত মহিমা, পাঠকি উদ্ধার যত এই তার সীমা। স্বভাব বৈষ্ণব যম মূর্তি মন্ত ধর্ম, ভাগবত ধর্মের জানয়ে সব মর্ম। বলে আমি যমরাজ দ্বাদশ মহাজনের একজন, আমি জীবনে কোনোদিন পাতকি মানে পাপী ব্যক্তিকে উদ্ধার হতে এত তাড়াতাড়ি এত সহজে দেখিনি, যেভাবে এরা উদ্ধার হয়ে গেল। কিভাবে হলো? কেবলমাত্র নিত্যানন্দ প্রভুর চরণে শরণ গ্রহণ করার ফলে জায়গায় মাথায় উদ্ধার হয়ে গেল। মাধাই মূল পাপী, মাধাই মেরেছিল। নিত্যানন্দ প্রভুর চরণে শরণ গ্রহণ করার ফলে নিতাই কি করলো? কৃপা করে তাকে উদ্ধার করে দিল। পাপী তাপী নিতাই বিচার করে না, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই, তাই না? সেই জন্য বলছে, যখন শুনিলা চিত্রগুপ্তের বচন, কৃষ্ণ বেশে দেহ পসরিলা ততক্ষণ, পড়িলা মূর্ছিত হইয়া রথের উপরে, কোথাও নাহিক ধাতু সকল শরীরে।
এই শুনে যমরাজ দরাম করে পড়ে গেছে রথের উপরে অজ্ঞান হয়ে। হঠাৎ করে যেমন অজ্ঞান হয়ে যায় মানুষ, যমরাজ অজ্ঞান হয়ে রথের উপরে পড়ে গেছে। সারা শরীরে কোথাও আর তার পালস পাচ্ছে না, জ্ঞান পাচ্ছে না। সবাই ভাবছে যমরাজ বোধহয় হরে কৃষ্ণ পড়ে গেছে। এই এক মহান সমস্যা। হাতে বাতে চিত্রগুপ্ত আদি যতগণ ধরিয়া লাগিয়া সবে করিতে ক্রন্দন, সর্বদেব রথে যান কীর্তন করিয়া রহিল যমের রথ শোকাকুল হইয়া। এদিকে এদিকে চিত্রগুপ্ত যমরাজকে ধরে মরা কান্না লেগেছে, ও আমার কি সব বোনাস হলো গো, যেমন কাঁদে। বললে দেব দেবীরা সব হরিনাম করতে করতে মহাপ্রভু জয়ধ্বনি করতে করতে যে যার রথে গিয়ে চলে গেল, আর যমের রথ আর এগোয় ওই একই জায়গায় দাঁড়িয়ে রয়ে গেছে, আর সেখানে সব মরা কান্না কাঁদছে, কেননা যমের এরকম কন্ডিশনে হয়েছে। দুই ব্রহ্ম অসুরের মোচন দেখিয়া সেই গুণ কর্ম সবে চলিল গাইয়া, শঙ্কর বিরিঞ্চি শেষে আদি দেবগণ নারদ আদি গায় সেই দুয়েরও মোচন। শঙ্কর মানে শিব, বিরিঞ্চি মানে ব্রহ্মা, শেষ শেষ মানে অনন্ত নাগ, শেষ নাগ, আদি দেবগণ মানে আরো সমস্ত দেবতারা, নারদ, সবাই মিলে মহাপ্রভুর এই লীলা। একটা ভালো সিনেমা দেখলে, সিনেমা থেকে বেরোনোর পরে দেখবেন লোকজন কি বলে, দেখিস মারলো নায়কটাকে, ভিলেনটাকে বেশ করেছে বলেছে। গল্প করতে বেরোয় না সিনেমা থেকে বেরোনোর পরে, সেরকম এরা একটা সিনেমা দেখে যাচ্ছে, এরা ফিরছে নিজেদের মধ্যে আলোচনা করছে মহাপ্রভুর কৃপা দেখো, আর এধারে জম পড়ে আছে উল্টে। দেব সংকীর্তনে কেহ 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 না জানয়ে আনন্দ কীর্তন, কারণ্য দেখিয়া কেহ করয় ক্রন্দন, রহিয়াছে যমরথে দেখে দেবগণে রহিল সকল রথ যমরথ স্থানে, শেষ অজ ভব নারদ আদি ঋষিগণে দেখে পড়িয়াছে যম দেব অচেতনে, বিস্মিত হইলা সবে না জানি কারণ, চিত্রগুপ্ত কইলেন সব বিবরণ। দেখলো যমরাজ অজ্ঞান হয়ে পড়ে, যমরাজকে নাড়িয়ে চুড়িয়েও তোলা যায় না। এখন চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলে, হ্যাঁ গো তুমি তো শুনেছিলে, কি হয়েছে, ব্যাপারটা কি, হঠাৎ এমন অজ্ঞান হয়ে গেল কেন? ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিজ্ঞেস করে না হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন, মেঘি ঝাঙা রোগ আছে নাকি, বা স্ট্রোক ফোকের ব্যাপার আগে ছিল নাকি, কোলেস্টেরল ছিল নাকি, পেশা ছিল, জিজ্ঞেস করে না সব ডাক্তারের কাছে গেলে? সেরকম চিত্রগুপ্ত জিজ্ঞেস করছে যে কি ব্যাপার বলো, এরকম হঠাৎ হয়ে গেল কেন, আমাদের প্রভু তো নাহলে ফিটফাট। কৃষ্ণ বেশ হেন জানি অজ পঞ্চানন, কর্ণমূলে সবে মিলি করয় কীর্তন। চিত্রগুপ্তের কাছ থেকে সবকিছু শোনার পর তখন কি করলেন, সবাই তখন কর্ণমূলে মানে কানের গোড়ায়, কানের কাছে গিয়ে তারা কি বললেন, গৌরাঙ্গ, সকলে বলুন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, এই নাম উচ্চারণ করলেন। আর যমরাজ ধীরে ধীরে চোখ খুলে তাকালেন, তার জ্ঞান আসলো, মহাপ্রভুর নাম শ্রবণ করে জ্ঞান ফিরল। উঠিলেন যমদেব কীর্তন শুনিয়া, চৈতন্য পাইয়া নাচে মহামন্ত হইয়া। গৌরাঙ্গ নাম শুনে দুই হাত তুলে যম তো বেদম নাচে, কেউ থামাতে পারে না। উঠিল বরণানন্দ দেব সংকীর্তন, কৃষ্ণের আবেশে নাচে সূর্যের নন্দন। মহাপ্রভুর আবেশে, সূর্যের নন্দন মানে যম, যমের বাপের নাম সূর্যদেব, বুঝেছেন, নাচে। যম নৃত্য দেখি নাচে সর্বদেবগণ, নারদাদি সঙ্গে নাচে অজ পঞ্চানন। বুঝে গেছেন, সবাই নাচছে, নারদ পঞ্চানন মানে শিব, এরা সবাই নাচানাচি করছে আমাদের যমরাজের সঙ্গে। যমরাজও নাচছে, দুই হাত তুলে হরিবল হরিবল করছে, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছে, নাচছে, এরাও নাচছে, সবাই নাচছে। দেবগণ নিত্য শুনো সাবধান হইয়া, অতি গুহ্য বেড়ে ব্যক্ত করিবে নইয়া। তখন দেবতাদের বললেন, এই জ্ঞান অতি গুহ্য জ্ঞান, মানে খুব গোপনীয় জ্ঞান, এটাও সব জায়গায় তোমরা বলবে না। তখন তিনি কি করলেন, নাচাই ধর্মরাজ ছাড়িয়া সকল লাজ, কৃষ্ণা বেশে না জানে আপনা সঙ্গরিয়া, চৈতন্য বলে অতি ধন্য ধন্য পতিতে পাবন ধন বানা। হুঙ্কার গরজন মহাপুলকিত প্রেম, যমের ভাবেই অন্ত নাই, বিহল হইয়া যম করয় ক্রন্দন। সঙ্গরিয়া গৌরাঙ্গ গোসাই, যমের জাতকগণ দেখিয়া যমের প্রেম, আনন্দে পড়ি গড়ি যায়। চিত্রগুপ্ত মহাভাগ কৃষ্ণে বড় অনুরাগ,
মালসাট পুরি পুরি ধায়, অর্থাৎ চিত্রগুপ্তর আমার নাচ কি, মালসাট মানে হচ্ছে ঠ্যাংছোড়া। হ্যাঁ, অনেকে সেই নাচে ভালো করে নাচতে না পারলে কি করে, পা গুলো কি ছুঁড়ে মাথা মাথা করে, বলে চিত্রগুপ্ত খুব ভালো করে একটা নাচতে পারছে না। দেবদেবীরা তো তারা এমনি ছন্দে নাচে, এই আমাদের মতো অবস্থা আর কি। মায়াপুর মন্দিরে দেখবেন ব্রহ্মচারীরা কি সুন্দর নাচে, এই নকিকে আমাকে ছেড়ে দিলে আমরা কি করবো সেখানে? হ্যাঁ, এটা সেটা গুতিয়ে গাতিয়ে পালিয়ে আসবো, এমনি ভুঁড়িওয়ালা লোক সব, লোকে যেইলি হাসবে, পেঁচিয়ে যাও। লাইনে নাচতে গেলে বলে বহু পেঁচিয়ে যান, কোথায় কি লেগে যাবে আপনার এক্ষুনি, আর লাগবে না রে ভাই নাচবো আমি, বলে না পেঁচিয়ে যান, লাইনে দাঁড়াতে দেবে আমাদের? হ্যাঁ, কিছুতেই দাঁড়াতে দেবে না। সেরকম চিত্রগুপ্ত, সে তো অত নাচ ফাচ জানে না, সেই হিসেব লিখতে লিখতে তার পাকা চুলদাড়ি হয়ে গেছে। সে কি করছে, সবাই নাচছে দেখে আনন্দে সে পা ছুড়ছে, মাথা মাথা করে পা ছুড়ছে। নাচে প্রভু শঙ্কর হইয়া দিগম্বর, দিগম্বর মানে উলঙ্গ। শিব নাচতে নাচতে ল্যাংটা হয়ে গেছে, না তার এত নাচার বাতি, চিন্তা করে কত পাংচার পরে কখন কি খুলে গেছে তার হুঁশ নাই। কৃষ্ণা বেশে বসন না জানে, বৈষ্ণবের অগ্রগণ্য, জাতক করয় ধন্য, করিয়া তারক ব্রহ্ম নামে। আনন্দে মহিষ নাচে, জটাও নাহি বান্ধে। নাচতে নাচতে জটা খুলে গেছে। আমাদের অনেক সময় হয় না, আমার তো ইদানিং ঘন ঘন খুলতে দেখছি। হ্যাঁ, তো আনন্দে আমাদের অনেক সময় হুঁশ থাকে না, টিকিট গিট খুলে যায় ঝুলে, ভক্তরা বলে প্রভু গিট গান খুলে গেছে। সেরকম আমাদের শিবের জটা খুলে গেছে। এদিকে কাপড় চোপড় তো খুলে গেছে, তার জটা খুলে গেছে, বুঝেছেন? দেখি নিজ প্রভুর মহিমা, কার্তিক গণেশ নাচে, মহেশের পাশে পাশে, সঙ্গড়িয়া কারুণ্যের সীমা। বাপ নাচছে দেখে দুই বেটাও নাচতে লেগে যাবে শুনে, বুঝেছে? হ্যাঁ, নাচয় চতুরানন, ভক্তি যার প্রাণধন। চতুরানন মানে চতুর, চারটি আনন যাহার, চারটি মাথা যাহার, কার? ব্রহ্মা, বুঝেছেন? নাচয় চতুরানন, ভক্তি যার প্রাণধন, মানে ব্রহ্মা একটু বুড়ো মানুষ, সে আর অত নাচ গান করতে পারে? ইয়ং ছেলেমেয়েরা যত নাচবে, বুড়ি হাবড়া গুলো পারবে তো? পারবে না। তো সেরকম দেখছে ব্রহ্মা এখন বমে নাচতে লেগেছে, এত আনন্দ হচ্ছে মহাপ্রভুর কৃপা করুণা দেখে। লইয়া সকল পরিবার, কাশ্যপ কদর্ম দক্ষ, মনুভিগ মহামুখ্য, পাছে নাচে সকল ব্রহ্মা। ব্রহ্মার সমস্ত, এই সমস্ত মহান মহান ঋষিদের নিয়ে ব্রহ্মা নাচছে। বোঝা গেল? সবে মহাভাগবত কৃষ্ণ রসে মহামন্ত্র, সবে করি ভক্তি অধ্যাপনা। বেরিয়া ব্রহ্মার পাশে, কান্দে ছাড়ি দীর্ঘশ্বাসে, সঙ্গড়িয়া প্রভুর করুণা। দেবর্ষি নারদ নাচে, রইয়া ব্রহ্মার পাছে, নয়নে বহে প্রেম জল। নারদ মুনি নাচছেন আর চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে। পাইয়া যশের সীমা, কোথা বা রহিল বিনা, না জনয়ে আনন্দের বিহল। নারদ নাচতে, নারদদের তো, নারদ কি বাজায়, নারদ মুনি কি বাজায়, তাই না? নারদ মুনি বিনা বাজায়, বিনাটা নারদ মুনি কিন্তু শ্রীমতী রাধারানীর কাছ থেকে পেয়েছিলেন। তাই নারদ মুনি যখনই বিনা বাজায়, রাধারানী কিন্তু নাচে। একটা কীর্তন আছে ভক্তিবিনোদ ঠাকুরের, নারদ মুনি বাজায় বিনা, রাধিকা রমণ নাচে, তাই না? তো এই বিনা মানে এত গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম উচ্চারণ করতে করতে নৃত্য করছেন, নারদের বিনাটা কোন ধারে চলে গেছে নারদও বুঝতে পারছেন, বিনা এদিক ওদিক হয়ে গেছে। এ তো গেল। চৈতন্যের প্রিয় ভিত্ত, সুখদেব করে নিত্য, ভক্তির মহিমা সুখ জানে। লোটাইয়া পরে ধুলি, জগাই মাধাই বলি, করে বহু দণ্ড পর নামে। সবাই এখন, সমস্ত দেবদেবীরা এখন কি করছে, সুখদেব গোস্বামী ইত্যাদি সমস্ত সবাই মুখে এখন কি বলছে, জয় জগাই মাধায়ের জয় বলে তারা জগাই মাধায়ের পদধূলি নিয়ে মাথায় নিচ্ছে। চিন্তা করেন, মুহূর্তের মধ্যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা হলে একজন অতি পাতকী, কৃষ্ণ গীতায় বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন না, অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে তাকে তোমরা সাধু বলে জানবে। তাহলে জগাই মাধাই আজকে কিন্তু আর ওরকম নেই, আজকে তারা এখন হরিনাম করছে, মহাপ্রভুর চরণে তারা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। এখন জগাই মাধাই মহান মহন্ত, স্বর্গের দেবদেবীরা পর্যন্ত তাদের চরণ ধরি মাথায় নিয়ে জয়ধ্বনি প্রেমধ্বনি করছে। চিন্তা করেন, আমরা ভক্তি জীবনে এসে অনেক কষ্টে মদ মাংস ছেড়ে হরিনাম করছি, পাড়ার লোক পিছন ছাড়ছেন, তো ওরা কি হরিনাম করবে, এই তো কদিন আগে মাংস খেতে মদ খেতে, বুঝতে পারছেন না যে হ্যাঁ খেত, এখন ছেড়ে দিয়েছি, তাই না? যাই হোক, খুব ভালো।
নাচে ইন্দ্র সুরেশ্বর মহাবীর বজ্রধর, আপনারে করে অনুতাপ সহস্র নয়নের ধার, অবিরত বহে যার সফল হইল ব্রহ্মসাপ। ইন্দ্র নাচতে নাচতে কান্না করছে, কেন না আমি জগাই মাধবের কৃপা করুণা থেকে বঞ্চিত হলাম। প্রভুর মহিমা দেখি ইন্দ্রদেব বড় সুখী, গড়াগড়ি যায় পরাবশ, কোথা গেল বজ্রসার, কোথায় কীর্তিহার, ইহার সে বলি কৃষ্ণ রস। বলে এটাই হচ্ছে কৃষ্ণের রস, কৃষ্ণ প্রেমের এই হচ্ছে রস। বুঝতে পেরেছেন? গুরু সম লঘুকেও কি করে? কৃপা করে। গুরু সম লঘুকেও কিন্তু সে কৃষ্ণ প্রেমের ভাসিয়ে দেয়। তো সেই জন্যই বলছি, ইন্দ্রদেব যে কি জন্য বিখ্যাত? ইন্দ্রদেব কি করে? বজ্র, ইন্দ্রের বজ্র, তাই না? বলে সে যে বড় বড় বজ্র দেয়, দারাম দারাম করে চতুর্দিকে বাজ ফেলে, বিশাল পাওয়ারফুল ব্যাপার। হাতে একটা বন্দুক থাকলে এমনি একটু লোকের ক্যালিটা বেশি হবে, থাকবে না? তো সেই জন্য কি হয়েছে, সেই ইন্দ্র তার হাতের ওই বাজ ফাজ কোথায় চলে গেছে? এখন যে ইন্দ্র দেবতাদের রাজা, সে পর্যন্ত গৌরাঙ্গ 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 নাম বলছে আর ধুলোতে লুটোপুটি খাচ্ছে। ইন্দ্র পর্যন্ত লুটোপুটি করছে, বলছে এটাই হচ্ছে কৃষ্ণ রস। সূর্য চন্দ্র পবন কুবেগ বহ্নি বরুণ, নাচে সব যত লোকপাল, সবেই কৃষ্ণের ভিত্র, কৃষ্ণ রসে করে নিত্য, দেখিয়া কৃষ্ণের ঠাকুরাল। সমস্ত দেবদেবীরা যাদের নাম বলা হলো, বরুণ, ইন্দ্র, সূর্য, পবন, কুবের ইত্যাদি সমস্ত দেবদেবীরা ভগবানের এই আচরণ দেখে নৃত্য করছেন। নাচে সব দেবগণ সবে উল্লাসিত মন, ছোট বোন না জানে হরিষে, কত হয় ঠেলা ঠেলি তবু সবে কুতহলী, নিত্য সুখ কৃষ্ণের আবেশে। নাচে প্রভু ভগবান অনন্ত যাহার নাম, বিনাদ বিনতানন্দন করি সঙ্গে, সকল বৈষ্ণবরাজ পালন যাহার কাজ, আদিদেব নাচে সেই রঙ্গে। সমস্ত বৈষ্ণবেদের যিনি রাজা শিব, তিনি পর্যন্ত সমস্ত পারিষদ বর্গকে সাথে নিয়ে নৃত্য করছেন। অজভব নারদ শুক আদিদেব যত, অনন্ত বেরিয়া সব নাচে গৌরচন্দ্র অবতার, ব্রাহ্ম দৈত্য উদ্ধার সহস্র বদনে গায়ে মাঝে। তাহলে মহাপ্রভুকে দর্শন করা মাত্র ব্রহ্মদৈত্যগুলো যারা ছিল তারা সব উদ্ধার হয়ে গেল। বলে এখন যমরাজের কি কাজ? যমরাজ কেন আসে? কাউকে নিয়ে যাবে বলে, তাই না? আর যম যার দিকে তাকায় মানেটা কি? বলে যমের দৃষ্টি লেগেছে, মানেটা কি? তার মানে কি? সে মরবে এবার। হ্যাঁ, বলছে একবার ভগবান একটা সুন্দর সভার আয়োজন করেছে, বুঝা গেল? ভগবান একটা খুব সুন্দর সভার আয়োজন করেছে, আর সেই সভায় সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ আছে, সবাই আসছে। আর ভগবানের বাহন কে? গরুর দেব। গরুর দেব সেই সভাতে এক ধারে দাঁড়িয়ে আছে হাত জোর করে ভগবানের। আর গরুর দেবের সঙ্গে আরো ওই গোলক বৃন্দাবনের পশু পাখি সবাই দাঁড়িয়ে আছে। তো যমরাজ ঢুকেছে, সবাই জয়ধ্বনি দিয়েছে, জয় যমরাজের জয়, যমরাজের জয়, পুষ্প বৃষ্টি করেছে। যমরাজ যেতে যেতে ওই কি বলে গরুর দেবের পাশে একটা ছোট্ট পাখি আছে, তার দিকে রাম করে দেখে দেখে যাচ্ছে, গিয়ে চলে গেছে। আর গরুর ভাবছে বেশ, যমরাজ এমনি করে দেখে দেখে গেল, তার মানে কি যম কখন দেখে? টাইম হয়েছে, তার মানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত ছিলাম? হ্যাঁ, গরুর দেব আপনারা জানেন তিনি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারেন। তাই গরুর দেব চিন্তা করলেন, আমার এই ছোট বোনটার দিকে যমরাজ তাকিয়েছে মানে নিশ্চয়ই যমরাজ এর আজ মৃত্যু আছে। যমরাজকে দেখলো মানে যমরাজ নিয়ে নেবে একে, তাহলে আমি এক কাজ করি, যমরাজের নাগালের বাইরে রেখে দিই।
বলে গরুরদেব কি করেছে, সেই ছোট্ট পাখিটাকে সঙ্গে করে নিয়ে, বুকে করে নিয়ে করে চলে গেছে হিমালয়ের গুহার মধ্যে, অনেক দূর হিমালয়ের গুহার মধ্যে রেখে দিয়ে আবার সঙ্গে করে মুহূর্তের মধ্যে ফিরে চলে আসছে। লুকিয়ে দিয়ে এসছি, ওটা খোঁজেবার। সভা শেষ, যমরাজ বেরোতে বেরোতে আবার লক্ষ্য করছে এরম করে, গেল কোথায় পাখিটা, গেল কোথায় পাখিটা, গেল কোথায় পাখিটা। তখন গরুরদেবের মনে বড় কৌতূহল জেগেছে। আরে যমরাজকে জিজ্ঞেস করে, কি ব্যাপার প্রভু, কিছু খুঁজছেন? বললো, না গরুর, আমি যাবার সময় এখানে একটা ছোট পাখি দেখছিলাম। বললো, কেন প্রভু, কি ব্যাপার? না, ভাবছিলাম পাখিটা এখানে কি করছে, ওর তো মৃত্যু হিমালয়ের গুহায় একটা কোটরের মধ্যে, তো পাখিটা এখনো এখানে আছে, তাহলে ওর মৃত্যুর টাইমে কি করে ওখানে পৌঁছাবে? বিষয়টা কি দাঁড়ালো, তখন গরু নিজের মাথায় নিজে হাত চাপাচ্ছে, আমি নিজেই তো আমার বোনটাকে মারার জন্য সেখানে পৌঁছে দিলাম। তো ঠিক সেরকম ভক্তি জীবনে ভগবানের সাধন ভজন আমাদের করতে হবে। আমাদের পূর্ব জীবনের প্রারব্ধ কর্মফল যা আছে আমাদের ভোগ করতে হবে। যদি আমরা কৃষ্ণ ভক্তি করি তাহলে এই কর্মফলগুলো কিন্তু মুহূর্তের মধ্যে খণ্ডন হবে। এগুলোকে খণ্ডন করার জন্য আলাদা করে প্রচেষ্টা করতে হবে না। বুঝতে পেরেছেন? এই গল্প থেকে একটা শিক্ষা। কারণ কি, পাখিটার মৃত্যু ছিল ওই গুহাতে, কিন্তু সে ভগবানের ধামে এসেছিল বিশ্বাস করে, ভগবানের চরণে থাকে, নিজে মরি বাঁচি যা হবে এখানেই হোক। গরুরদেব কি করলো, তুলে গিয়ে তাকে গুহাতে রেখে দিয়ে চললো, মৃত্যুটা ইজি হয়ে গেল। সেই কান্দে কেহ কান্দে, কেহ হাসে, দেখি মহাপরকাশে, কেহ মূর্ছা পায় সেই ঠাই, কেহ বলে ভালো ভালো গৌরচন্দ্র ঠাকুর আলো, ধন্য ধন্য জগাই মাধাই। কেউ বলে ঠাকুর সমস্ত দেবদেবীরা আছে, তারা বলছে আমাদের ঠাকুর হচ্ছে ধন্য, তিনি কি করেছেন, জগাই মাধাইকে কৃপা করেছেন। না, জগাই মাধাই আরো ভাগ্যবান দুজনে। নিত্য গীত কোলাহল, কৃষ্ণ যশ সুমঙ্গল, পূর্ণ হইল সকল আকাশ, মহা জয় জয় ধ্বনি, অনন্ত ব্রহ্মাণ্ড শুনি, অমঙ্গল গেল সবনাশ। সত্যলোক আদি যিনি, উঠিল মঙ্গল ধ্বনি, স্বর্গমর্ত পুরিল পাতাল, ব্রহ্মদৈত্য উদ্ধার, বই নাহি শুনিয়ার, প্রকট গৌরাঙ্গ ঠাকুরাল। হেন মহা ভগবত সব দেবগণ যত, কৃষ্ণ বেশে চলিলেন পরে, গৌরাঙ্গ চাঁদের যশ, বিনে আর কোন রস, কাহার বদন নাহি স্ফুরে। এখন সবাই বাড়ি যাচ্ছে, সবার মুখে এই সুপার হিট সিনেমার কথা, সবাই বলছে আমরা বেদের মেয়ে জ্যোৎস্না দেখেছি, কেউ বাদ দেয় না। হ্যাঁ, সবাই বলছে দেখেছিস কি সুন্দর গান, কি সুন্দর সব নিয়ে নাচ। হ্যাঁ, সবাই দেখেছে, কেউ বাদ দেয় না। তাই সবাই গল্প করতে করতে যাচ্ছে, আজকে আমাদের প্রভু কি না দিল, কি কৃপা না করলো জগাই মাধাইয়ের মতো এই ধরনের ব্যক্তির উপর। সবাই সবসময় এক কথা বলে বলে যাচ্ছে। কাহারও বদন নাহি স্ফুরে, জয় জগত মঙ্গল প্রভু গৌরচন্দ্রের, জয় সর্ব জীবলোকনাথ, উদ্ধারিলা করুনাথ, ব্রহ্মদৈত্য জনমতে, সভাপতি কর দৃষ্টিপাত। জয় জয় শ্রী চৈতন্য সংসার তারক ধন্য, পতিত পাবন যারা ধন্য বানা, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু, বৃন্দাবন দাস গুণগানা। এখানে তিনি বলছেন যে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কেবলমাত্র এই জগতের মানুষকে কৃপা করার জন্য। তাই জগাই মাধাইয়ের মতো এই পাপী ব্যক্তি যদি কেবলমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণের মাধ্যমে উদ্ধার হয়ে গেল, আর কিছু করলো? জগাই মাধাইয়ের 16 মালা জপ ছিল, একাদশী পালন ছিল, বল জগাই মাধাই ভোগ লাগিয়ে বসে তো মদ খেত তো। আত্মসমর্পণ শুধু কেবলমাত্র ভক্তি করলেই হলো না, আমাদের আত্মসমর্পণ ভগবানের চরণে সঠিক পদ্ধতিতে থাকতে হবে, তবে আমরা প্রকৃত খুশি বা প্রকৃত আনন্দ পাবো। ভক্তি জীবনে আনন্দ পাচ্ছি না, তার মানে কি? আত্মসমর্পণ নেই। কথায় বলে আত্মসমর্পণ তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। যদি আমি প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করি সাধুগুরু বৈষ্ণবের চরণে বা ভগবানের চরণে, সরাসরি ভগবানের চরণে আমরা যেতে পারবো না, আমাদের কারোর না কারোর চরণে আত্মসমর্পণ করতে হবে। এমন ব্যক্তির চরণে আবার আত্মানন্দ পাবো।